নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠকের পর একথা বলেন নাসির উদ্দিন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আগে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে, এবার নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা চালাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছে। ইলেকশন কমিশন সেই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। অর্থাৎ গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, আর এখন যদি কেউ ভোট দিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করেছে। যতদিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততদিনই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। নাসির উদ্দিন বলেন, দিন দিন দেখতে পাচ্ছি ইসির অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি এবং বাকি যারা আছে তারা দলীয় পোশাকে আবৃত। আমরা এখনও ইসিকে ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ দিচ্ছি। তিনি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন প্রসেসে গিয়েছি এনসিপি, আবেদন জমা দিয়েছি। ইসির বিরুদ্ধে সার্বিক চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে। এর আগে ইসিকে সংশোধনের সুযোগ দিচ্ছে এনসিপি। সামনে এটার কোথায় কোথায় সমস্যা জনগণের সামনে আমরা উদ্ঘাটন করব। নাসির উদ্দিন বলেন, জনগণের সামনে আমাদের কাজের মধ্য দিয়ে ইলেকশন কমিশন যে একটা মেরুদণ্ডহীন সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আমরা তাদের এখনো সুযোগ দিচ্ছি, তাদের সে শুভবুদ্ধির উদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসুক। ভোট নেওয়ার প্রসেস থেকে শুরু করে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য সচেষ্ট হোক। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।